তোমার চ্যানেল কি ফ্রিজ হয়ে গেছে, জিরো ভিউ আসছে, 10-20টা ভিউ আসছে, তাহলে 5 মিনিটে ঠিক করো। আজকে এই ভিডিওতে আলোচনা হবে যে একটা চ্যানেল কিভাবে ফ্রিজ হয় আর সেই চ্যানেলটাকে কিভাবে আনফ্রিজ করবে, সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলবো। ফ্রিজ এবার বলবে দাদা ফ্রিজটা আবার কি? ফ্রিজ মানে যে চ্যানেল একদম দিনকে দিন যত ভিডিও দিচ্ছ না কেন ভিউ কমিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাড়ছে না ভিউ। বুঝতে পারলে? প্রথমে নতুন চ্যানেলে যতবার ভিউ আসছিল কিন্তু এখন দিনকে দিন আরো ভিউ কমে যাচ্ছে, সব গ্রাফ ডাউন, মানে ওই চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করবো, আমি যে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলটা ভালো ভিউ আসছিল প্রথম দিকে, এখন কিন্তু ডাউন হয়ে গেছে, মানে চ্যানেলটা ফ্রিজ হয়ে যাচ্ছে। তো সেই চ্যানেলটাকে আমি কিভাবে ঠিক করবো সমস্ত কিছু আজকে আলোচনা হবে, তাই ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। যাদের চ্যানেল ফ্রিজ হয়ে যাচ্ছে আজকে এই ভিডিওটা দয়া করে বলছি দেখো, ঠিক আছে? দেখো আমি এখানে ওয়াট স্টুডিওটা ওপেন করেছি। এই চ্যানেলটা তোমরা সবাই জানো ভাই, ঠিক, টাংস্টার স্যাম বলে নাম। এখানে আমি কোশ্চেন ভিডিও করি, ঠিক আছে? 10,900 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? সাবস্ক্রাইবার আছে, কিন্তু দেখো এখানে গ্রাফ গুলো দেখো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভিউ গুলো গ্রাফ গুলো দেখো, এখানে সব ডাউন হয়ে গেছে, ঠিক আছে? এগুলো দেখো সব 13 লাখ ভিউ হয়েছে, আরো ভিউ ছিল এখানে, ওয়াচ টাইমও কিন্তু দেখো ডাউন হয়ে যাচ্ছে, মানে চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। এই চ্যানেলটাকে এই মুহূর্তে আমি যদি বুস্ট না করতে পারি তাহলে কিন্তু চ্যানেলটা আরো ডাউন হয়ে যাবে, আরো ফ্রিজ হয়ে যাবে। এখানে আমি কন্টেন্টে যদি চলে আসি, দেখো এখন ভিউ দেখো 2 ঘন্টা আগে তখন আমার কিন্তু 5,000-6,000 ভিউ চলে আসতো, তখন 500, 13 ঘন্টা আগে দেখো কত 1500, 24,000, 400, 9,000, কত কম ভিউ দেখো, 500, 600, 900 ভিউজও আটকে যাচ্ছে দেখো এই ভিডিওগুলো, ঠিক আছে? দেখো 144টা ভিউ এসে দাঁড়িয়ে গেছে, 162টা ভিউ এসে দাঁড়িয়ে গিয়েছে, 1400, একটা দুটো 21,000 গিয়েছে। আগে কি হতো, এই ভিডিও এই চ্যানেলে আমার দেখো লাখ লাখ ভিউ আসতো। এখানে আমি মোস্ট পপুলার প্রেস করলে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। দেখো দেখো 1 মাস আগে 27 লাখ, 2 মিলিয়ন, 1 মাস আগে 1 মিলিয়ন, 10 লাখ, 4 লাখ, 2 লাখ, এরকম লাখ লাখ ভিউ কিন্তু প্রথম দিকে আসছিল চ্যানেলটা, কিন্তু এখন চ্যানেলটা ডাউন হয়ে গেল। তো এই চ্যানেলটাকে আমি কিভাবে আবার আনফ্রিজ করবো সমস্ত কিছু আজকে ভিডিও থাকবে, ভিডিওটা একদম স্কিপ করবে না। এখানে রিয়েল টাইম ভিউ দেখো এখন কত হয়েছে, 90,000, মানে 48 ঘন্টায় 90,000 ভিউ আসছে। তখন আমার এটা 48 ঘন্টায় 5 লাখ, 6 লাখ, 8 লাখ করে ভিউ আসতো, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু বলবো, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। আর দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বার, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই, খুব অল্প চার্জে কাজ করি, তাড়াতাড়ি বুক করে নাও। কোনো কিছু মেসেজ করলে ফ্রি রিপ্লাই, ঠিক আছে? কোনো কাজ করলে অল্প চার্জ নেই। দেখো 90,000 ভিউ হয়েছে এখানে, তোমরা দেখে নাও, ঠিক আছে? এখানে দেখো তোমরা 48 ঘন্টায় 90,000, 60 মিনিটে, মানে এই গত 1 ঘন্টা যখন আমি ভিডিওটা শুট করছি, এখন থেকে 1 ঘন্টা পেছনে এখানে 2,000 মাত্র ভিউ হয়েছে। কত ডাউন চলে গেছে আমার চ্যানেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই চ্যানেলটাকে আনফ্রিজ কিভাবে করবো সমস্ত কিছু আজকে ডিটেলস আলোচনা হবে, তাই ভিডিওটা আবার বলছি স্কিপ করবে না, একদম বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। তো সর্বপ্রথম 1 নম্বর টিপস, ঠিক আছে? চ্যানেল আনফ্রিজ হলে 1 নম্বর কাজটা তোমাকে কি করতে হবে, এখানে তো তোমরা টপ কন্টেন্ট আছে, মানে গত 28 দিনে কোন ভিডিওগুলো বেশি ভাইরাল যাচ্ছে, এখানে দেখো এখানে শিবের ভিডিও, মহাদেব শিবের ভিডিও কিন্তু আমার ভাইরাল গেছে 6 লাখ আর 3 লাখ। তার মানে আমার এখানে বুঝে যাচ্ছে যে আমার চ্যানেলে ঠাকুরকে নিয়ে বেশি ভিডিও দিতে হবে, বিশেষ করে মহাদেব শিবকে নিয়ে। ঠিক তোমরা দেখো তোমার ওয়াচ স্টুডিও খোলার পরে এখানে তোমরা দেখতে পাবে গত 28 দিনে কোন ভিডিওগুলো বেশি ভিউ আসছে, ঠিক আছে? সেই ভিডিওগুলো বেশি বেশি করে করো। তারপর এখানে তোমরা কন্টেন্ট ট্যাবে চলে আসবে, দেখে নাও, আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। কন্টেন্ট ট্যাবে আসার পর কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে? কন্টেন্ট ট্যাবে আসার পর যে কাজটা করতে হবে তোমাদেরকে, এখানে তোমরা দেখে নেবে ইউটিউব সার্চ, তোমার লং চ্যানেল হতে পারে বা শর্ট চ্যানেল, কোনো ব্যাপার না, সবাই কিন্তু এটা পাবে। ইউটিউব সার্চ টার্ম বলে কিন্তু একটা এখানে অপশন তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্মস, মানে কি কি সার্চ করে আমার অডিয়েন্সটা কি কি সার্চ করে আমার ভিডিওগুলো দেখছে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেখো দেখাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তার মানে আমাকে কি করতে হবে, এখানে যেগুলো বেশি বেশি সার্চ করে আমার চ্যানেলে আমার অডিয়েন্স গুলো আসে সেইগুলো আমাকে বেশি বেশি করে ট্যাগে টাইটেলে কিন্তু দিতে হবে, বা ওই টপিকে। এদিকে দেখো কার্টুন, টিকটক, ভূতের কার্টুন, শর্ট ভিডিও, মানে শর্ট, তুমি যে ক্যাটাগরি শর্ট বানানো কেন এইগুলো বেশি শর্টে সার্চ হয়। তাহলে এই ট্যাগ গুলো মাঝে মাঝে তুমি তোমার ভিডিওতে দেবে। বলবে দাদা আমার ভিডিওতে আলাদা টপিক, তাহলে কার্টুন টিকটক কেন দেবো? না, এগুলো কিন্তু র্যাঙ্ক যায়, ঠিক আছে? এই ধরনের ট্যাগ গুলো তুমি মাঝে মাঝে দেবে তোমার ভিডিওতে, ফানি ভিডিও, গল্পের ভিডিও, কিছু ট্যাগ তোমরা কিন্তু দেবে, ঠিক আছে? মনে রাখবে এটা। তারপরে যে কাজটা তোমাকে করতে হবে, এখানে তোমরা এখানে দেখো অডিয়েন্স বলে একটা ট্যাব তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে উপরে অডিয়েন্স বলে যে ট্যাবটা আছে না, অডিয়েন্স ট্যাবে চলে আসবে, ওকে? অডিয়েন্স ট্যাবে আসার পরে যে কাজটা তোমাকে করতে হবে দেখে নাও, ঠিক আছে? একটু আস্তে আস্তে উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এই যে দেখতে পাচ্ছ কোন টাইমে ভিডিও চাললে তোমার ভিডিওগুলো বেশি ভিউ আসছে সেটা তোমাকে দেখতে হবে, গ্রাফটা দেখতে হবে। যদি গ্রাফটা না আসে আমি বলে দিচ্ছি কোন টাইমে তোমরা ভিডিও ছাড়বে। এখানে তোমরা দেখে নাও 12টা থেকে, ঠিক আছে? দুপুর 12টা থেকে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে অব্দি আমার ভালো ভিউ আসছে, দেখতে পাচ্ছ। আর কখন আসছে এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যে 5-6টার পর থেকে, 6টা, 7টা, 8টা, 9টা, সেই টাইমে কিন্তু আমার বেশি ভিউ আসছে, মানে ব্লু কালারটা দেখো সেখানে বেশি ডিপ আছে, যেখানটা সাদা বার আসে সেই টাইমে আমার ভিডিও বেশি দেখে না অডিয়েন্সরা। তাহলে আমাকে ছাড়লে দুপুরের দিকে একটা ভিডিও ছাড়তে হবে আর সন্ধ্যের দিকে একটা ভিডিও ছাড়তে হবে, বুঝতে পারলে? আর তোমাদের যারা বুঝতে পারছো না, সকালে একটা, ওই দুপুরে সন্ধ্যেয় ছাড়ো, ডেলি একটা করে ছাড়লে, সন্ধ্যে 7টায় ছাড়ো, দুটো করে হলে দুপুরে একটা,
সন্ধ্যে একটা 3টে করে হলে সকালে একটা দুপুর একটা সন্ধ্যে একটা হবে, এই কাজটা কিন্তু করবে, অবশ্যই ভিউ আসবে। নাহলে তুমি যে ধরনের ভিডিও বানাও, বড় বড় ইউটিউবার গুলো দেখো কোন টাইমে ভিডিও বানাচ্ছে সেই টাইমে ছাড়বে। তারপরে একটু উপর দিয়ে তোলার পরেই বলছে এখানে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে এখানে কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছ বাবা ছাড়া জীবন, ফুটবলের মতো, মা কালী, জবা ফুলের, এই যে এই ধরনের ভিডিওগুলো সব কোশ্চেন ভিডিও। এই টপিকগুলো আমাকে স্ক্রিপ্ট লিখে এই ধরনের কোশ্চেন আমাকে অডিয়েন্সকে করতে হবে, কারণ এই ভিডিওগুলো বেশি ভিউ আসছে। বাড়িতে মা না থাকলে কি শান্তি পাওয়া যায়, দেখো এই জিনিসগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাকে কিন্তু ভিডিওগুলো করতে হবে, ঠিক আছে। 3টে প্রশ্নের উত্তর দিন, যেহেতু আমি কোশ্চেন ভিডিও করি, এই ধরনের কোশ্চেনগুলো আমাকে বেশি বেশি করতে হবে, যাতে করে ভিডিওগুলো যাতে করে বেশি বেশি ভাইরাল যাবে, ঠিক আছে। মানে আমার অডিয়েন্সরা এই ভিডিওগুলো বেশি দেখছে, মানে এই কোশ্চেনগুলো আমাকে আবার করতে হবে, এবং এই ধরনের ভিডিও বানালে আরো ভিউ আসবে। বলবে দাদা আমার তো এইসব গ্রাফ দেখাচ্ছে না যে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। তাহলে আমি সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বলবো, কোনো টেনশন নেই। তারপরে বলছে চ্যানেল ডায়া টু ওয়াচ ইউর অডিয়েন্স, মানে আমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এগুলো দেখতে পাচ্ছ, এইসব চ্যানেলে গিয়ে দেখতে হবে, আমাকে সব চ্যানেলে যেতে হবে, প্রেস করে দিয়ে দেখতে হবে তাদের কোন ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে, সেই ধরনের ভিডিওগুলো আমাকে বানাতে হবে, বুঝতে পারলে তো। তাহলে অটোমেটিক আস্তে আস্তে কিন্তু ভিউ আসতেই থাকবে। এই জিনিসগুলো তোমরা দেখো। আর যারা বুঝতে পারছো না যে আমার এই গ্রাফ ট্রাফ আসেনি, তাদেরকে আমি একটা কথাই বলবো, তুমি যে ধরনের ভিডিও বানাচ্ছ না, বড় বড় বিভিন্ন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো কোন ধরনের ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, কোন ট্রেন্ডিং টপিক ফলো করছে, কেমন টাইটেল দিচ্ছে, এগুলো ফলো করো, কোন টাইমে ভিডিও দিচ্ছে, কোন ভিডিও বানাচ্ছে, এগুলো ফলো করে আস্তে আস্তে দেখো সবকিছু হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপার না। আর জিনিসটা যেটা দেখতে হবে এখানে, এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স এনগেজ, এখানে কন্টেন্টে আসার পরই এই যে স্টে ওয়াচ 71%, মানে মানুষ আমার ভিডিওটা 71% দেখছে, আর 28% মানুষ শর্ট অফ করে দিচ্ছে। মানে শর্ট ভিডিও দেখতে দেখতে ধরো আমার ভিডিওটা এলো, উপর দিয়ে তুলে দিচ্ছে 28% লোক, আর বেশি 71% মানুষ দেখছে। তার মানে এই 28% এটা যেন সব থেকে কমতে থাকে, আর 71% স্টে ওয়াচটা যেন বাড়তে থাকে। স্টে ওয়াচটা যদি কমে যায়, তার মানে তোমার ভিডিওটা জম নাই, সবাই ভিডিও আসছে কিন্তু কেউ দেখছে না, তুলে দিচ্ছে। এই জিনিসগুলো তোমরা মেনটেন করো, আশা করি দেখো অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল যাবে। এবার কিছু আমি 5টা টিপস দিচ্ছি, ঠিক আছে। এই টিপস গুলো তোমরা মানে মেনটেন করে কাজ করো, দেখো অবশ্যই তোমার ভিডিও ভাইরাল যাবে। প্রথম হচ্ছে ট্রেন্ডিং টপিক, তোমাকে ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে। বলবো দাদা আমি তো বুঝতে পারছি না ট্রেন্ডিং টপিক কি, তুমি রান্না করছো, বিভিন্ন রান্নার চ্যানেলকে ফলো করো, দেখো তারা কোন ট্রেন্ডিংটা ফলো করছে, কোন টপিকে বেশি ভিডিও দিচ্ছে। ডান্স করছো, প্রত্যেকটা ডান্স ক্রিয়েটার, বড় বড় ক্রিয়েটার গুলো দেখবে একটা গানই বেশি ডান্স করছে, তার মানে ওই গানটা এখন ট্রেন্ডিং আছে, ঠিক আছে। এইরকমই, ঠিক আছে, তুমি যে ধরনের ভিডিও বানাচ্ছ সেই ধরনের বড় বড় ইউটিউবার গুলো দেখো কোন টপিকে বেশি ভিডিও বানাচ্ছে, সেটাই ট্রেন্ডিং টপিক, সেটা তোমাকে বানাতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেগুলারিটি, কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। এমনি দেখো চ্যানেল আমার ফ্রিজ, আমারও ডাউন যাচ্ছে, এই সময় যদি আমি ভিউ আসছে না বলে যদি ভিডিও দিয়ে অফ করে দিই, রেগুলারিটি মেনটেন না করে যদি কাজ করি, তাহলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল যাবে না, চ্যানেলটা আরো ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে। আর বেশি বেশি অনেকজন কি করে, একদিনে 4-5টা ভিডিও ছেড়ে দেয়, তারপর দিন আর ভিডিও দেয় না। আবার যখন যেদিন মনে হয় 4-5টা একবারে ছেড়ে দেয়, ওরকম করলে হবে না। রেগুলারিটি মেনটেন মানে কি, একটা টাইম টেবিল করে তোমাকে রেগুলার ভিডিও দিতে হবে। রেগুলার 2টো করে দিলে রেগুলার 2টো করে, ওই একই টাইমে একই সময়ে। রেগুলার 3টে দিলে রেগুলার 3টে করে দিতে হবে। এটা হচ্ছে রেগুলারিটি মেনটেন বলে এটাকে, ঠিক আছে। মন গড়া যেমন তেমন ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, সেসব করলে হবে না, ঠিক আছে, ভালো করে ভিডিওটা বানাতে হবে। তারপরে হচ্ছে তোমাকে মিক্সিং কন্টেন্ট আপলোড করলে হবে না। মিক্সিং কন্টেন্ট মানে কি, কখনো তোমার চ্যানেলে ডান্স করে দিচ্ছ, কখনো রান্নার ভিডিও ছাড়ছো, কখনো ব্লগ করছো, কোথাও কিছু প্রোগ্রাম গিয়েছো, স্টেজ প্রোগ্রাম হচ্ছে, কিছু নাচ হচ্ছে, বা কোনো অর্কেস্ট্রা কোনো গান হচ্ছে, রেকর্ড করে ছেড়ে দিচ্ছ, কখনো কোনো হয়তো ট্রেনে বাসে যাচ্ছ, প্রকৃতির দৃশ্য ছেড়ে দিচ্ছ, কখনো কোনো সিনেমা বা ভাইরাল ক্লিপ গান উঠেছে সেটা তুমি ছেড়ে দিচ্ছ, বা কোনো বড় ইউটিউবারদের কোনো একটা ভিডিও হয়তো ছেড়ে দিচ্ছ, বা কোনো একটা নিউজ চ্যানেলে কোনো খবর একটা ভাইরাল যাচ্ছে সেটা ছেড়ে দিচ্ছ, মানে এটা বলে মিক্সিং কন্টেন্ট। যখন যা পাচ্ছে ছাড়ছে, এরকম করলে চলবে না। তোমার ব্লগ হলে প্রত্যেকটা ব্লগ, রান্নার ভিডিও হলে প্রত্যেকটা রান্নার ভিডিও, ডান্স হলে প্রত্যেকটা ডান্সের ভিডিও, এটা নিউজ ধরে এগিয়ে গেলে চ্যানেলটা গ্রো করবে, নাহলে এই ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা, নিজের ভিডিও নিজে শেয়ার করা, স্প্যাম কমেন্ট করা, এগুলো সব বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে চ্যানেল যতই ভালো করে কাজ করো না কেন, চ্যানেল উপরে উঠবে না। আমার এই ভিডিওতেই বা অনেক বড় ভিডিও ইউটিউবারদের ভিডিওতে আমি দেখেছি অনেকজন কমেন্ট করে, আমার চ্যানেলে ঘুরে এসো, সাপোর্ট করো, এইসব ভাই এইসব করে কিছু হবে না। কন্টেন্ট ভালো বানাও, তোমার ভিডিও ভালো হলে অটোমেটিক সবাই দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। বড় বড় ইউটিউবার গুলো যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে, তারা সবার ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে বলে না যে আমার চ্যানেলে ঘুরে এসো, আমার ভিডিও দেখো। তারা কন্টেন্ট ভালো বানায়, অটোমেটিক ভাইরাল যাও, তো গাদা গাদা লাইক শেয়ার কমেন্ট এমনিই আসে। ওইভাবে তুমি কটা লাইক শেয়ার আনবে, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, স্প্যামের মধ্যে ফেলে দেবে, চ্যানেল ডিলিট করে দেবে, ঠিক আছে। এসব করলে জীবনে চ্যানেল গ্রো করবে না। এই ফলো করো, শেয়ার করো, এগিয়ে চলো, পাশে আছি, এই ধরনের কমেন্ট, স্প্যাম কমেন্ট বলে, এগুলো এগুলো করলে চ্যানেল আরো ডাউন হয়ে যাবে। সেটা ফেসবুকে কাজ করো বা ইনস্টাগ্রামে, যেখানেই করো না কেন, এসব সব বন্ধ করে দাও। নিজের ভিডিও নিজের ফোন থেকে দেখবে না, নিজের ভিডিও নিজে শেয়ার করবে না, ঠিক আছে। অন্যের ফোন থেকে তুমি দেখো ঠিক আছে, কিন্তু নিজের ভিডিওটা গ্যালারি থেকে দেখো। আপলোড করার পর নিজের চ্যানেল থেকে দেখলে ভাই বলে দিচ্ছি একদম চ্যানেল ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। আর মোয়ারসেন হওয়ার পর যদি দেখো, তাহলে তো ভাই চ্যানেলটাও বাতিল, তোমার ওই যে অ্যাডসেন্স আছে চ্যানেলের, অ্যাডসেন্সটাও বাতিল, ঠিক আছে। আর একটা ব্যক্তিত্ব একটাই অ্যাডসেন্স হয় জানো,
তোমার অ্যাডসেন্সটা যদি বাতিল হয়ে যায়, তোমার নামে আর কোনোদিন অ্যাডসেন্স তুমি তৈরি করতে পারবে না। তারপরে 5 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। হুক ক্রিয়েট করতে হবে। শর্ট ভিডিও হলে প্রথম 4-5 সেকেন্ড এমনভাবে বানাও যাতে করে মানুষ স্ক্রল করে না চলে যায়। লং ভিডিও হলে 4 মিনিটের লং ভিডিও হলে প্রথম 1 মিনিট 30 সেকেন্ড একটু বেশি এডিটিং করো, ঠিক আছে। আমার টেক ভিডিও বলে এত এডিটিং লাগে না, মানে মানুষকে আমি ইনফরমেশন দিতে আসি, কিন্তু অন্য ক্যাটাগরি হলে, ডান্স হলে, ব্লগ হলে, কুকিং হলে, সমস্ত ক্যাটাগরি, রোস্টিং হলে এডিটিং বেশি লাগে, ঠিক আছে, বুঝতে পারলে। আমার যে চ্যানেলটা আমি তোমাদেরকে দেখালাম আজকে, প্রাঙ্কস্টার শ্যাম বলে, ওই চ্যানেলটা দেখো কত সুন্দর আমাকে এডিটিং করতে হয়, তবেই তো ভিউজটা আসে, তাই না। এটাই বন্ধুরা, আর কিছু না। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না, আমি সবসময় আছি তোমাদের সঙ্গে। আর রাত 10টা থেকে 11টার মধ্যে লাইভ আসি প্রতিদিন, রাত 10টা থেকে 11টা চ্যানেল চেক করি ওখানে, ঠিক আছে, রাত্রেবেলা। ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো, লাইভ এলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। লাইভে তোমার চ্যানেল মোশন হবে কি হবে না, তোমাদের চ্যানেল কেন গ্রো করছে না, তোমরা টাইটেল ঠিক দিতে পারছো কি, টাইটেল ডেসক্রিপশন ঠিক দিচ্ছ না, ভুল দিচ্ছ, সমস্ত কিছু লাইভে কিন্তু কোড, একটা করে কোড বলেই ফ্রিতে চ্যানেল চেক হয়। ঠিক আছে বন্ধুরা, এটাই, আর কিছু না। ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে।